পটল পাঁচফোড়ন দিয়ে করছি মশলা দিয়ে। আর বড় আমি মাছটা আনতে গেছে। এই যে ধনে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। এক হাতে যেহেতু ক্যামেরাটা ধরেছি মোবাইলটা, তো আমি এখানে এক হাতেই মশলার কৌটোটা খুলেই রেখেছিলাম, তা দিয়ে দিলাম। গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য দেবো, একটু হালকা নেড়ে চেড়ে নিলাম। হলুদ দিয়ে দিচ্ছি সামান্য, আবার একটু নেড়ে চেড়ে নেবো। এবার বেশি হলুদ দিলে না গন্ধ গন্ধ লাগে, হালকা হলুদ দিয়ে দিয়েছি। দেবো না, একটু কম দেবো। স্মেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই আস্ত পটল দিয়ে এরকম তরকারি মাখা মাখা হয়ে যাবে একদম। পটলটাও হালকা নুন দিয়েছিলাম যখন, তখনই একটু নরম হয়ে এসেছিলো। নাড়াচাড়া করে মশলা দিয়ে লাস্টে হলুদটা দিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। তা এরকম পটল জল দিয়েছি এর জন্যই সিদ্ধটা হয়ে যাবে, একটু নরম হবে। আর এটা কিন্তু খেতে খুব ভালো হয়, একদম গা মাখা মাখা। আমি কিন্তু বিভিন্ন রকমভাবে করি, তোমরা কীভাবে করো তোমরা একটু প্লিজ একটু কমেন্টে জানিও। এই মশলা দিয়ে কিন্তু ভালোই লাগে পাঁচফোড়ন দিয়ে পটলটা। মধ্যে আবার বেগুনও দিত, বেগুনটা দিলেও ভালো লাগে। বেগুনটাও বেশ বড় বড় পিস করে কাটতো। আর এদিকে নামানোর আগে কিন্তু আমি একটা জিনিস দেবো, পটলটা ততক্ষণ সিদ্ধে রাখবো। এবার কিন্তু আমি টমেটো সসটা দিয়ে দেবো। টকটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে, কিন্তু বেশি তো মিষ্টি হবে না, কেন তো আমি তো এখানে চিনি দিইনি। এটা প্রায় শেষ মুহূর্তে একদম, তোমরা ভাববে যে হয়তো নেই, কিন্তু আছে, খুব কম হবে। এই আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, মশলাটা একটু কমই হয়েছে। আমি কিন্তু আর গা মাখা মাখা করবো না, এইটুকুই রাখবো। ফাইনালি আমার পটল কিন্তু কমপ্লিট। পটল হয়ে গেছে, কেমন দেখতে হয়েছে বলো তো? দেখো কি সুন্দর লাগছে দেখতে, কমেন্ট করে জানিও তোমরা এইভাবে কারা কারা পটল এইভাবে করে খাও। বিভিন্ন রকমভাবে খাওয়া যায় আস্ত পটল, তাই এই রকমভাবে কারা কারা খাও, করো, রান্না করো, আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর যদি কেউ এর থেকেও ভালো প্রিপারেশন রেসিপি জানো তাহলে আমাকেও বলো একটুখানি।